রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তোপখানা রোড থেকে সর্বশেষ বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তোপখানা রোডটি একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অনেকটা পিনপতন নীরবতা বলা যায় এই সড়কটিতে, একেবারে শুনশান অবস্থা বিরাজ করছে। রাজধানীর অত্যন্ত ব্যস্ততম এই সড়কটিতে আপনি জানেন যে গতকালকে রণক্ষেত্র পরিণত হয়েছিল রাজধানীর তোপখানা সড়কটি বিশেষ করে পল্টন থেকে একেবারে হাইকোর্টের সামনের সড়কটিতে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। তবে আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন, অর্থাৎ আজকে একেবারে শান্ত পরিবেশ বিরাজ করছে। এখনও পর্যন্ত সকাল থেকে আমরা সকাল 8টার পর থেকে মাঠে রয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর এবং কি সকাল থেকে এখান থেকে যারা বের হচ্ছেন, রাস্তায় যারা বের হচ্ছেন তাদেরকেও, পথচারী একেবারে জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করছেন কী কারণে বের হচ্ছেন এবং কি তাদের কাছে কারফিউ পাস আছে কি না সেটাও চেক করছেন। আর জরুরি কোনো কাজে যে বের হচ্ছেন তারও মানে তথ্য প্রমাণ আছে কিনা সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করছেন এবং তারপরেই যেতে দিচ্ছেন। আর এখানে আসলে এই সড়কটিতে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের গাড়ি এবং গণমাধ্যমের গাড়ি ছাড়া এই সড়কটিতে আসলে এখন পর্যন্ত তেমন কোনো যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না এবং কি রিক্সাও চলছে না। অন্যান্য সময় আমরা দেখতে পাই যে অন্তত রিক্সা চলাচল করে, তবে আজকের প্রেক্ষাপটটি একেবারেই ভিন্ন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন গতকালকে যে এখানে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছে, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে পুলিশ বক্স ভাঙচুর হয়েছে এবং সেরকম ঘটনা যেন আজকে পুনরাবৃত্তি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন। তো জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।